না আমাকে একজন বললো খাবার নিয়ে এসছে তখন। আমরা বলছি নিরপেক্ষভাবে আপনারা কাজ করুন। এমন তো নয় যে প্রথম আপনারা পঞ্চায়েত এসেছেন, বিভিন্ন জায়গায় ৭৮ সালে পঞ্চায়েত হয়েছিল পশ্চিমবঙ্গে, আমাদের এখানে ৮২ সালে অনেক অবস্থাপন্ন মানুষের ঘর পেয়েছে, আর গরিব যারা ছিলেন তারা সেখানে আছে। আমরা বলছি এই যে টাকা, এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের টাকা না, তারা মুখে বলেন আমাদের টাকা, কিন্তু এই টাকা হচ্ছে জনগণের টাকা, ভারত সরকারের টাকা। তো সেই জনগণের টাকাতে যে হচ্ছে ঘর যাক, আবাস যাক, আমরা বলছি জনগণ যেন পায়, কিন্তু ব্যবস্থা যেন পায়। আজকের মতন সভা আমরা এখানে সেখানে যে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, তারা হচ্ছে সেখানে প্রাধান্য পায় না। আমাদের আরেকটা দাবি, ওদের মূলত বলছে এমার্জেন্সির কাজ শুরু করতে হবে এবং পানীয় জলের ব্যবস্থা করতে হবে। দুটো ৩ নম্বর ছিল ওদের আবাস যোজনার বাড়ি নিয়ে, ৪ নম্বর ছিল বাথরুম বিধবা পেন্সিল, ৫ নম্বর ছিল রাস্তা ড্রেন সংস্কার। কিন্তু ওনারা যে দাবিগুলো করেছেন আমাদের প্রত্যেকটা কাজই চালু আছে। এনার্জিএসের কাজটা আমাদের কেন্দ্র সরকার পক্ষ থেকে বন্ধ রেখেছে, ওটা আমরাও চেষ্টা করছি সবসময় যাতে চালু হয় কাজ, মানুষ গরিব মানুষ কাজ পায়। আর নলকূপ সারানো বা জলের ব্যবস্থা তো আমাদের সবসময় পেয়েছি, সেটা মিটিং বসছি আমরা, এবং নলকূপগুলো আমরা সারিয়ে দিই এবং আমাদের প্রত্যেকটা আইসিডিএস স্কুলে হেলথ সেন্টারে আমরা তোমার করে সাবমার্সেবল পাম্প বসিয়েছি। আর বার্ধক্য বিধবা পেনশন আমাদের তো চালু আছে। আবাস যোজনার পর আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী আমাদের বাংলার আবাস যোজনা বলে একটা প্রকল্প চালু করেছে। কাজ তো ব্যাপক হারে হচ্ছে, তা সত্ত্বেও এরা কেন ডেপুটেশনটা দিচ্ছে? ওদের যেটা কাজ ওরা ডেপুটেশন দিয়েছে, আমরা উত্তর দিয়েছি। আপনার নামটা? বিভিন্ন ধরনের দাবি আছে আমাদের, তার মধ্যে পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে যেভাবে পঞ্চায়েতগুলো চলছে, বিশেষ করে আবাস যোজনা যা আছে, প্রকৃত যারা উপভোক্তা, যাদের পাওয়ার কথা তারা পাচ্ছেন। অথচ দেখবেন যে বড়লোক যারা আছে, তৃণমূল যারা করে, এই সমস্ত অনেক মানুষ তারা একতলা বাড়ির উপর 2তলা বাড়ি হয়েছে, সামনে বারান্দা হচ্ছে। তা আমরা বলছি আর প্রকৃত উপভোক্তা তাদেরকে বাড়ি দেবে, সে যে দলেরই গরিব মানুষ যেন বাড়ি পায়। দ্বিতীয় যা বিষয়, পশ্চিমবঙ্গে দুর্নীতি আজকে এমন একটা জায়গায় পৌঁছে যে আপনারা দেখেছেন সুপ্রিম কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেছে এবং 26,000 শিক্ষকের চাকরি। আমরা বলছি 26,000 দুর্নীতিগ্রস্ত না, কিন্তু দুর্নীতিগ্রস্তটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ যারা দিয়েছে, আমরা বলছি তাদেরকে গ্রেপ্তার করতে। সে দাবি আমাদের আছে, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ তৈরি করতে। এবং এইভাবে পঞ্চায়েতে ডেপুটেশন দেওয়ার পর আগামীকাল 8 তারিখ আমাদের আসানসোল জেলা শাসকের যে দপ্তর আছে সেখানে আমাদের ডেপুটেশন আছে, এবং সেইখানে ডেপুটেশন দেওয়ার পর আমরা অন্য জায়গাতে মানুষের কাছে এই কথাগুলো আমরা বলতে চাইছি যে ডিএম সাহেবের কাছে আমরা এই কথা বলবো যে আপনার যেটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে আপনি আমাদের যে এলাকা আছে, আমাদের পশ্চিম বর্ধমান জেলা যা আছে, সেখানে তো এই বার্তা দিন পঞ্চায়েতগুলোকে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত গড়ে তুলুন, গরিব মানুষের স্বার্থে পঞ্চায়েত গড়ে তুলুন, গরিব মানুষ যাতে পানীয় জল পায়, গরিব মানুষ যাতে আবাস পায় এবং নিরপেক্ষভাবে যাতে পায় ব্যবস্থা করুন। এই হচ্ছে আমাদের মূল বিষয় আজকে। আমরা নাম ধরে বলতে পারি আর প্রতিটি গ্রামে যে পানীয় জলের সমস্যা আমরা নলকূপ করে দিয়েছি এবং তার জন্য পরবর্তীকালে আমরা জলের ব্যবস্থা করব। উনি ভালোভাবে আলোচনা করেছেন। আবাস যোজনার যে দুর্নীতি লাগামহীন প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করতে হবে।
34 বছর কোনো কাজ সিপিএম করেননি। এখন পার্টিটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তাই বেঁচে থাকার জন্য 2-5 জন বেঁচে আছে। তারাই দেখবেন সব পঞ্চায়েতে একই মুখ, এবং যে উন্নয়নটা হচ্ছে সেটা ওরা সহ্য করতে পারছে না। যেটা সিপিএম মানে বলে কিছুই করেনি। রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখেছেন, বেহাল ছিল, পানীয় জলের ব্যবস্থা ছিলই না, এবং 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, বাংলা আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও মমতা ব্যানার্জি রাজ্য সরকারের ফান্ড থেকে বাংলা আবাস যোজনার টাকা দিয়েছে, 12 লাখ মানুষকে প্রায় ঘর দিয়েছে। ফার্স্ট ফেজের টাকা, সেকেন্ড ফেজের টাকাও দেবে, আরও 16 লাখ মানুষকে টাকা দেবে। 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট 3 বছর থেকে বন্ধ করে দিয়েছে। তা সত্ত্বেও দিদি কিছু চালু করেছে, যেগুলো আমাদের যে টেন্ডারগুলো হচ্ছে সেখানেই যাতে ওদিকে কাজ করা যায় সে ব্যবস্থাও দিদি করেছে। তাই সিপিএমের এগুলো বিলুপ্ত